হ্যালো বন্ধুরা, সুবর্ণারায়ণ সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি ডিমের চপ। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। বন্ধুরা, বাড়িতে তৈরি কিছু উপকরণ দিয়ে কিন্তু খেতে একদম দোকানের মতো লাগে। আপনারাও এভাবে তৈরি করবেন, খুবই ভালো লাগবে। আমি জানি মোটামুটি সবাই জানে, কিন্তু যারা নতুন তারা এটা দেখলে বাড়িতে তৈরি করে খেয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে মায়ের সাথে 3টে আলু সিদ্ধ নিয়েছি। আমি গ্যাস আগে জ্বালিয়ে রেখেছি, কড়া গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে আমি করছি। এখানে 1 চামচ আমি জিরে দিলাম, 1 চামচ মৌরি দিলাম, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। আদা রসুন আমার দেয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে খুব ভালো করে কষিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখুন, পুরটা যত ভালো হবে খেতে তত ভালো লাগবে। আমি এখানে জিরে আর ধনে ভাজা করা আমি গুঁড়ো করে এখানে দিয়েছি। বন্ধুরা, আমি একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার পুরটা কত সুন্দর হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেছে পুরটা, আমি তুলে নিলাম। দেখুন, আমি থালাতে রেখে দিয়েছি। এবার আমি 3টে ডিম সিদ্ধ করেছিলাম, সেটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর উপর থেকে একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার 2টো ডিম ফাটানো হয়ে গেছে। এবার আমি একটুখানি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোটো চামচ দিয়ে। এবার বের গ্যামসে আমি খুব সামান্য একটু নুন দিলাম, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি এবার আলুগুলো হাতে করে নিয়েছি। এবার আমি একটু লম্বা করে শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে একটু লম্বা লম্বা করে শেপ দিয়েছি। এবার মাঝখানে ডিমটা দিয়ে আমি এবার মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে না বেরিয়ে থাকে ডিম, তাহলে ফেটে যাবে ভাজার সময়। এভাবে একটু ভালো করে মুড়ে নিতে হবে। আমি একটু লম্বা করেছি, আপনারা যেরকম পারবে সেরকম করবেন। আমি এবারে ডিমের মধ্যে ডিম লাগিয়ে এবার আমি বের গামসে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ওটা আবার ডিমের মধ্যে আমি ডিম লাগিয়ে নিলাম, দিয়ে আমি বের গামসে ফের কোটিং করে নিলাম। এভাবে আমি ডবল কোটিং করছি, আপনারা মনে করলে একবার করতে পারেন। দেখুন বন্ধু, আমি আর একটা একই রকমভাবে তৈরি করে দেখাচ্ছি। এরকম হাতের মধ্যে নিয়ে আবার মাঝখানে ডিম দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিলাম। এভাবে তৈরি করে নিতে হবে সবগুলো চপ। দেখুন বন্ধুরা, আর একটা চপ হয়ে গেছে। আমি ওরকমভাবে একইভাবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। ডবল কোটিং আমি করে নিচ্ছি। এভাবে ডবল কোট করলে ভালো হয় চপগুলো। দেখুন বন্ধুরা, আমি 2টো করেছি। এবার বাকিগুলো সব আমি করে নিয়েছি। এবারে গ্যাস জ্বালানো ছিল, আমি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে তৈরি করছি। এখানে আমি 2টো চপ দিয়ে দিলাম। 2টো চপ প্রথম আমি ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এভাবে বাকি সবগুলো চপ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি সব কটা চপ ভেজে নিয়েছি। আমার যতটা পুর ছিল, আমি যে কটা হয়েছে সে কটাই আমি তৈরি করেছি এখানে। বন্ধুরা, আমি প্লেটে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন।